নমস্কার। বাংলা মোদের গল্প আজকের এই সান্ধ্যকালীন মিলনমেলায় উপস্থিত সকলকে কথানির আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করছি। বাবা মা যারা আমাদের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ, সন্তানের উন্নতির পেছনে রয়েছে যাদের সারা জীবনে আত্মত্যাগ। জীবন সায়াকে তারাই আত্মহী, সন্তান দ্বারা পরিত্যক্ত গৃহহীন। তাদের মর্মস্পর্শী কথা নিয়ে আমাদের আজকের নিবেদন বৃদ্ধাশ্রম। বৃদ্ধের নিকটে গিয়ে বলে, দয়াবান বৃক্ষ, তুমি কি একটি কবিতা দিতে পারো? বৃক্ষ বলে, আমার বাবুর ফুরে আমার বজ্জায় যদি মিশে যেতে পারো, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। একজন বৃদ্ধের নিকটে গিয়ে বলি, নত জানি হে কাজী, দয়া করে দেবেন কি একটি কবিতা? স্তব্ধতার পর্দা ছেড়ে বেজে ওঠে প্রাপ্য কণ্ঠ। যদি আমার মুখের রেখাগুলি তুলে নিতে পারো নিজের মুখাবয়বে, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। কেবল কয়েক ছত্র কবিতার জন্যে এই বৃক্ষ, জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধের সম্মুখে নত জানো আমি থাকবো কতকাল? বলো কতকাল? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা নিয়ে পার পার, নানান রকম জিনিস আনাস দামি দামি, সবচেয়ে কম দামি ছিল একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভব, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকা, আমি এখানে বেশ আছি। সেই 7 বছর আগে তোর বাবার মৃত্যুর পরে নতুন ঠিকানা দিলি। ছোট্ট একটি 8 ফুট বাই 8 ফুট অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ কেন? প্রশ্ন তোমার কাছে। একদিন তুমিও বৃদ্ধ হবে, এটা তো নয় মিছে। বৃদ্ধরা তো মাথার মুকুট, করোনা যত বোকা খোকা তুমি যে ছিলে, তাদের মালিক রতন। কেমন করে পারবে বলো করতে এমন কাজ? ঘৃণ একটা প্রাণী তুমি, নাই যে তোমার লাজ। যাদের শূন্য পৃথিবীতে দেখলে তুমি আলো, তারাই তোমায় বেশি ছিল সবচেয়ে বেশি ভালো। যে মা তোমায় গর্ভে ধরে করলো লালন পালন, যে বাবা তোমায় মানুষ করতে দিল সুখ বিসর্জন, আজই প্রতিষ্ঠিত ভাবছো নিজে জ্ঞানী। তোমার মতো গণ্ড মূর্খ দেখিনি তো আমি। সমাজের অভিশাপ তুমি, মানুষ তুমি নয়। তুমি বেঁচে থাকলে হবে এই সমাজের ক্ষয়। রক্তের সাথে বেইমানি করে যায় না হওয়া সুখী। বাবা মায়ের কাছ থেকে যারা থাকে অনেক দূরে, দুঃখের আগুন জ্বলবে একদিন সত্যি তার ঘরে। যদি না থাকে সময় সাথে বৃদ্ধ হাতের রেখা, মোটা ফ্রেমে চশমা খুঁজি স্মৃতির রূপকথায়। হারিয়ে যায় স্রোতের মতোই যেমন চলায় সময়, জমাট বাঁধা চোখের জলে অন্ধকার ভরায়। মোমবাতিটাও বলছে তেমন, নিভত না সে ভুলে।
সম্বল এখন শুধুই লাঠি, রং ধরেছে চুলে। আমার ব্যবহারের সেই আলমারি আনায় না, ওসব রাখি পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। সেদিন তোর ফ্ল্যাটে জায়গা ছিল না হয়তো, তাই কলকাতা থেকে অনেক দূরে পাঠিয়েছিলি দেবীপুরে একটি বৃদ্ধাশ্রমে। আজকাল আমাকে ছেড়ে খুব ভালো আছিস না রে? মনে পড়ে খোকা সেই ছোট্ট বেলার শীতের সময়, কুয়াশা ঢাকা কাক ভরে জ্বালিয়ে দিতাম। স্কুলের বই টিফিন সব এক এক করে সাজিয়ে দিয়ে সকাল 6টার বাসে উঠিয়ে দিতাম। উদাম শোনাম একটু ফাঁকে, তারার জল খসে পড়তো এক এক করে আমার দুর্নয়ন মাঝে। এসব কথা আজ বড় মনে পড়ে, বড় মনে পড়ে। জানিস মা ডাক্তা কতদিন শুনিনি তোর মুখে, আজ তুই বড় হয়ে গেছিস। বৌমাকে নিয়ে নিশ্চিন্তে নিরাপদে দুকামরার ফ্ল্যাটে দিব্যি সুখে আছিস। তাই নির্বিচারে নির্বাসনে পাঠিয়ে দিল। বিসর্জন হয়ে গেলাম চিরকালের মতো এই বৃদ্ধাশ্রমে। খোকা, আজ আমি লুইয়ে পড়েছি বয়সের ঘাড়ে। মাথা ভর্তি পাকা চুল, মেঘহীন শরীরে। ঝাপসা চোখে দাঁড়িয়ে থাকি জানালার কার্নিশে, আর সত্যের পিছনে হাঁটি এক রাশ আবেগে। আশ্রমের সঙ্গীরা আমার খুব যত্ন করে, কত কত গল্প শোনায় অমলিন হাসি মুখে। তাই বৃদ্ধ মাকে আজ আর প্রয়োজন নেই, আগের মতো আর দুহাত ধরে চলতে হবে।